আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এমএস আসাম ব্লগ। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আবারও অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো বাড়িতে চলে এসেছি আমি অনেক দিনের জন্য, 1 মাসের জন্য। তো 1 মাস ধরে আমি কোনো ভিডিও আপলোড করিনি, কারণ কি এতটা গরম, কি বলবো, মারাত্মক গরম। তো শিলংয়ে যেহেতু অনেকটাই ঠান্ডা, তো ঠান্ডা থেকে আমি যেহেতু গরমে এসেছি, আমার কিন্তু অনেকটাই খারাপ লাগে যে এতটা গরম, মানে বলার বাইরে। তো বাড়িতে অনেকটাই গরম। যদি আমি শিলংয়ে না থাকতাম, বাড়িতে থাকতাম, তাহলে কিন্তু আমার অভ্যেস হয়ে যেত। আর যেহেতু শিলংয়ে 1টা বছর ধরে আছি, তো সেই জন্য এবার বাড়িতে এসে অনেকটাই কষ্ট হয়ে গেছে। মানে বাইরে বেরোনো অসম্ভব হয়ে গেছে। বাইরে তো বেরোনোই যায় না, এতটা গরম। আর যদি কারেন্ট চলে যায় তাহলে আর বলা যায় না, সেটা মানে কীরকম মানে গরম, সেটা বলার বাইরে। আর এখানে দেখুন আমি সুপারি গাছ লাগিয়েছি 2 দিন আগে, এতটা রোদ উঠেছে, সুপারি গাছের পাতাগুলো একদম লাল হয়ে গিয়েছে, মনে হচ্ছে যে কেউ আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। তো এতটা গরমের মানে তাপমাত্রা এতটা, মানে বলার বাইরে। তো আজকে আমার মনটা একটু ভালো ছিল, মনটা বলতে একটু হালকা হালকা হাওয়া দিচ্ছিল। তো আমি বাইরে এসেছিলাম, তখন দেখলাম ভিউটা ভালোই লাগতেছে। আর মনে পড়লো যে 1 মাস ধরে আমি কোনো ভিডিও দেই না, তো সেই জন্য একটু ভিডিও শ্যুট করলাম। তো এটা আমার পুকুর ছিল। তো পুকুরের জলটা এখন কিন্তু গোসল করা অনেকটাই মুশকিল। পুকুরের জলটা কিন্তু ভীষণ গরম হয়ে থাকে। তো গোসল করলে পরেই কিন্তু জ্বরটা তো শিওর আসেই। যেহেতু পুকুরের পানিটা একদমই গরম হয়ে থাকে, সেজন্য কিন্তু জ্বর চলে আসে। আর সেই জন্য সেই ভয়ে আমি গোসলও করি না। আর পুকুরে গোসল করলে পরে কি হয়, আমার পায়ের আঙুলগুলো একদম ফুলে ফুলে যায়, অনেকটাই ব্যথা করে। কাদামাটি যেহেতু নখের ভিতর দিয়ে ঢুকে যায়, তো সেজন্য আমি আর গোসল করি না। আর এটা ছিল আমার মুরগির ঘর। আমি যখন বাড়িতে থাকতাম তখন কিন্তু আমার এই ঘরে ভর্তি একদম মুরগি থাকতো। তো এখানে একটা হাঁস আছে, দেখতে পেলেন, ওটা আমাদের খাওয়ার জন্য এনেছে। একটা কেটে খেয়েছে অলরেডি, আরও একটা আছে। আর এখানে আমি ধান সিদ্ধ বসিয়ে দিয়েছি। ধান কিন্তু এবার দিয়ে আমার 3 বার হলো যে আমি ধান সিদ্ধ করতেছি। আগে কিন্তু কোনোদিনও ধান সিদ্ধ করা দেখিনি বাড়িতে, ইদানিং কিন্তু আমি ধান সিদ্ধ করতেও পারি। আর এখানে আমি মাটির হাঁড়িতে দুধ বসিয়ে দিয়েছি। মাটির হাঁড়িতে দুধ জাল করলে নাকি দুধটা অনেক মিষ্টি হয় খেতে, সেই জন্য। আর যারা যারা এখন অবধি আমার ভিডিওটা দেখছেন, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। অনেকে দেখি কৃপণতা করে লাইক দেন না, প্লিজ একটা লাইক দেবেন। লাইক দিলে কিন্তু আপনার কোনো টাকা কাটবে না, সেই জন্য কৃপণতাটাও করবেন না। আপনাদের একটা লাইকে কিন্তু আমার অনেক উপকার হয়ে যায়, আর সবার কাছে আমার ভিডিওটা পৌঁছিয়ে দেয় আপনাদের একটা লাইকে। আর এখানে দেখুন আমাদের ভাইয়ের বাসায় চলে এসেছি, বাড়িতে এসেছি। তো ওখান থেকে ভাইয়ের বাসায় আসলাম, আমাদের সামনেই বাড়ি। তো পুরো আম গাছ ভর্তি আম ধরে আছে, আমার মনে হচ্ছে আমি একটু চাটনি করে খাই। তো পরে আর খাইনি, দেখতে সুন্দর লাগতেছিল। আর তারপর আমরা চলে এসেছি একটু ঘুরতে। আমার হাজবেন্ড আজকে চলে যাবে, তো সেই জন্য আমার হাজবেন্ড বললো যে আমার একটু ডাক্তারের কাছে যাওয়ার ছিল। তো হাজবেন্ড বললো যে চলো ডাক্তারের কাছে নিয়ে যাই, আর একটু ঘুরেও আসি। তো 6 মাসের ঘোরাঘুরি আজকে শেষ, মানে আবার 6 মাস পরে হয়তো ঘুরতে পারবো কিনা নাই, 6 মাস পরে আবার বাড়িতে আসা হবে। তো সেই জন্য আমরা মন খোলা আজকে ঘুরতেছি। তো ডাক্তারের কাছে গেলাম, ওখানে ডাক্তার নেই, তো আবার ঘুরে আসতেছি। আর এখান থেকে গোয়ালপাড়া পাহাড়টা একদম স্পষ্ট দেখা যাচ্ছে। তো জিয়ান বলতেছিল যে মা ভিডিও করো, সেই জন্য একটু ভিডিও করলাম। তো আজকে এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থ তা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।